আল্লাহ পাক বললেন গোটা আলমের জন্য, গোটা বিশ্বের জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমকে, এই কিতাবকে আমার আল্লাহ নসিহত এবং উপদেশ করে প্রেরণ করেছেন। আল্লাহ এমন একটি কিতাব এ জাতির জন্য প্রেরণ করলেন, সেটি হলো যিকরুল লিল আলামিন, ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। উলামায়ে কেরাম এখানে আছেন, এখানে জিকির শব্দের অর্থ নেওয়া হয়েছে কি? উপদেশ এবং নসিহত। তাহলে কোরআনটা কি জোরে কোন? এটা হলো উপদেশ, এটা হলো নসিহত। এই কোরআন মাফিক যদি জীবন গড়ি আমরা, তাহলে আমরা দুনিয়াও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। এটা এমন একটি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে জানায়া দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা হচ্ছে মানে পথ প্রদর্শক, পরহেজগারকারীদের জন্য এটা হচ্ছে হেদায়েতের সুফান। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, একটা মানুষ যদি এই কোরআনের ধারক বাহক হয়, কোরআন মাফিক যদি জীবনটা গড়তে চায় এবং কোরআন মাফিক যদি জীবন তার গড়তে থাকেই, তাহলে আমার ভাইয়েরা তার জীবনটা সুন্দর হবে, জীবনটা সুদমুক্ত জীবন হবে। কেননা এই কোরআনের ভিতরে সুদ খাওয়া যাবে না, এটা উল্লেখ আছে। এই কোরআনের ভিতরে জেনা করা যাবে না, উল্লেখ আছে। এই কোরআনের ভিতরে মদ খাওয়া যাবে না, উল্লেখ আছে। এই কোরআনের ভিতরে ঘুষ নেওয়া যাবে না, উল্লেখ আছে। এই কোরআনের ভিতরে এতিমকে ঠকানো যাবে না, উল্লেখ আছে না নাই? তাহলে মানুষটা যখন কোরআনটা পড়বে, কোরআন মাফিক জীবন গড়বে, তার জীবন থেকে সমস্ত অন্যায়গুলো দূরীভূত হয়ে যাবে। আর যখন অন্যায় দূরীভূত হয়ে যাবে, এই মানুষকে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ খুশি হয়ে রব্বুল আলামিন তার জান্নাতের ব্যবস্থা করে দিবেন। কোরআন ছাড়া কি মুসলমান হওয়া যায়? কি কোরআন ছাড়া কি ইমানদার হওয়া যায়? এ কোরআন হচ্ছে মানুষের জীবনের চলার পাথেই, এটা হচ্ছে গাইড বুক। হয়তো আপনি মনে করছেন যে আমরা দেশ স্বাধীন করছি, স্বাধীন হয় নাই, এখনো শকুনেরা আছে। স্বাধীন কি হয় নাই? ফুল্লি স্বাধীন হয় নাই, ফুল্লি স্বাধীন হয় নাই। ছাত্র জনতার আন্দোলনে যে স্বাধীনতার কথা আপনি বলতেছেন, আসলে ফুল্লি স্বাধীন আমাদের দেশ এখনো হয় নাই, এখনো শঙ্কা মুক্ত না আমাদের এই দেশ ফুল্লি। তবে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সাহায্য এসেছে। কি এসেছে? সাহায্য। আমরা চেয়েছি যে আল্লাহ তুমি আমাদের সাহায্য করো। আল্লাহ তার ওয়াদা পালন করেছেন, ওয়াদা পালন করেছেন। কেননা কোরআনে স্পষ্ট আছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য আল্লাহ পাকের জন্য হক, এটা আল্লাহ নিজেই বলেছেন। তো আমরা সাহায্য চেয়েছি যারা মাজলুম, যারা কোরআনে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, হাদিসে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, যারা নামাজ পড়ে, রোজা করে, এক কথায় কোরআন মাফিক জীবন গড়বার চেষ্টা যারা করে, তারা হলো মুমিন। কথা কোন ঠিক কিনা? মুমিনেরা বিপদগ্রস্ত হয়েছিল, মুমিনেরা লাঞ্ছিত হয়েছিল, অপমানিত হয়েছিল। শাপলা চত্বরের কথা আজও ভুলে যায়নি, ঠিক কিনা জোরে কোন? শাপলা চত্বরের কথা আজও ভুলে যাওয়া হয়নি। বাতি নিভায়া অন্ধকারের ভিতরে আমার আলেমদেরকে, এই দেশের কর্ণধর যারা, এই দেশের নিয়ামত যারা, তাদের উপরে যেভাবে অমানবিক ভাবে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, সেই ইতিহাস এখনো আমরা ভুলে যাই নাই। এই দেশে ক্ষমতায় অবৈধভাবে ক্ষমতায় আসার পর মঈনু আর ফখরুদ্দিনের সহযোগিতায় ক্ষমতায় আসার পরে এই বাংলাদেশের 57 জন থেকে 67 জন সেনা সদস্যকে এক জায়গায় করে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, এখনো এ জাতি ভুলে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এ জাতি ভুলে যায় নাই।